আগের ভিডিওতে আমরা দেখিয়েছি সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমরা রওনা দিয়েছিলাম সোনাঝুরির হাটে। এই ভিডিওতে সোনাঝুরি হাট এবং কঙ্কালীতলাটা পুরোটাই আমরা দেখাবো। এই আমরা পার্কিং এরিয়াতে চলে এসেছি সোনাঝুরি হাটে। প্রচণ্ড ভিড়। আমাদের টোটো ঠিকমতো পার্কিং যে প্লেস আছে সেইখানে আমাদের নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর আমরা সোনাঝুরি হাটের ভেতরে প্রবেশ করলাম। যেদিকেই তাকাচ্ছি হাজার রকমের পসরা সাজিয়ে সব বিক্রেতারা বসে আছেন। এইখানে ঢুকতেই আমি ডান দিকে দেখতে পাচ্ছি বেতের মোড়ার কাজ চলছে। ভদ্রমহিলা তার দক্ষতায় তৈরি করছেন এই মোড়াটা। দেখুন বিভিন্ন রকম মোড়া আছে, খুব সুন্দর ডিজাইনগুলো। তবে এই জাতীয় জিনিসগুলো যদি এখান থেকে কিনতে চান তাহলে কিন্তু আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আসলে তাতে সুবিধা হবে। ট্রেনে করে নিয়ে যেতে একটু অসুবিধাই হবে। এছাড়া বিভিন্ন রকম কাপড়ের কালেকশান, জামা, তারপর সাজগোজের জিনিসপত্র, বিভিন্ন রকম আইটেম চারিদিকে বিক্রি হচ্ছে, যা সত্যি আকর্ষণীয়। আমার মেয়ে ও স্ত্রীও কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রির পাশাপাশি আমরা কিন্তু সেই আদিবাসীদের নৃত্যের তালে তালে যে গান এবং তাদের সেই মিউজিকটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। যেমন আমরা সৃজনী শিল্পগ্রামে দেখেছি, ঠিক এখানেও কিন্তু আদিবাসীরা সেই ধরনের সংস্কৃতি বয়ে নিয়ে চলেছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগও বিক্রি হচ্ছে, যা এখানকার মানে স্পেশাল একটা অ্যাট্রাকশান। মানে শান্তিনিকেতনের একটা নিজস্ব ধারা আছে। বিভিন্ন পাঞ্জাবি বিক্রি হচ্ছে সেই ধরনের স্টাইলে। আর শাড়ির যা কালেকশন তা তো কিছু বলার অপেক্ষা রাখে না। আমার মেয়ে কেনাকাটা করছে। এখানে সাজগোজের যা জিনিস পাওয়া যায় প্রচুর সংগ্রহ, ভালো ভালো রয়েছে এখানে। পড়ন্ত বিকেলে এই সোনাঝুরি হাটের এই দৃশ্যটা সত্যি মনে রাখার মতো। চতুর্দিকে মানুষের ভিড় কিন্তু একটু কমছে না। মানে এখন যথেষ্ট সন্ধ্যের মুখে সময়টা। এখান থেকে ফিরে যেতে প্রত্যেকেরই কিন্তু মনটা খুব খারাপ লাগছে, বোঝাই যাচ্ছে। টুরিস্টরা ভীষণভাবে শেষ মুহূর্তে যা যা সংগ্রহ বা যা কিছু দেখার সেই কাজকর্ম চালিয়ে যাচ্ছে সবাই। পড়ন্ত বিকেলে পুরো সোনাঝুরি হাটটার একটা 360 ভিউ ধরে রাখার চেষ্টা করছি। আর সকল দর্শক বন্ধুদের একটা অনুরোধ আবার জানাই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। বেল আইকনে কিন্তু চাপ দেবেন। সোনাঝুরি হয়ে কঙ্কালীতলা যাওয়ার পথে ওই লাল কটেজটা দেখা যাচ্ছে, ওটা কমেন্ট করে জানান ওটা কোন কুখ্যাত থুরি বিখ্যাত লোকেদের। এই মুহূর্তে আমরা প্রান্তিক স্টেশনের রেলওয়ে ক্রসিংটা ক্রস করছি। আমরা সোজা বেরিয়ে যাব কঙ্কালীতলার দিকে। যেতে যেতে আশপাশের পরিবেশটা যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এই দিকে অনেক খোলামেলা জায়গা বলে ঠান্ডাটাও বেশ বেশি। দূরে গুড় তৈরি করছে খেজুর রস জাল দিয়ে। চারিদিকে প্রচুর খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বর মাস, অতএব এটাই এখন উপযুক্ত সময় খেজুর গুড়ের।
চারিদিকের এই সুন্দর নির্মল গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কঙ্কালীতলার দিকে। কঙ্কালীতলায় মূল প্রাঙ্গণের আগেই এখানে একটি মন্দির রয়েছে শিবের, এটা কাঞ্চীশ্বর মন্দির। এই হচ্ছে মন্দিরটি। এই কাঞ্চীশ্বর মন্দির কিন্তু এই কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণের এক পাশে রয়েছে। মন্দিরের যে এন্ট্রান্সটা মানে একদম সামনের দিকটা, এটাই হচ্ছে সামনে থেকে ভেতরে ঢোকার পথ। কাঞ্চীশ্বর দেখে নিয়ে আমরা এই বাদিকেই মূল যে কঙ্কালীতলার গেট সেটা দেখতে পাচ্ছি। আমরাও পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এখন এই সময় পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দিতে হয়, তাই আমরাও পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করলাম। ঢুকতেই গেটের ওপরে বাংলায় লাইট দিয়ে লেখা আছে জয় মা কঙ্কালী, খুব সুন্দর লাগে দেখতে। আমরা মন্দিরের প্রাঙ্গণে একদম ভেতরে ঢুকে পড়েছি। বাঁদিকে এখানে আই লাভ কঙ্কালীতলা দেখা যাচ্ছে লেখা। গাছটাকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, এলইডি ল্যাম্প দিয়ে। চারিদিকে প্রচুর মডেল কাছে লাইটিংয়ের। আমরা একটু সন্ধ্যের দিকে আসাতে এইটা আমাদের উপরি পাওনা, এই যে লাইট দিয়ে চারিদিক পুরো মন্দির প্রাঙ্গণটা সাজানো। এইটা হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ভেতরেই কঙ্কালী মাতার মূর্তি রয়েছে। এটি 51 ফিট যে সতী স্থান আছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই কঙ্কালীতলা। এখানে সতীর কোমর পড়েছিল, মানে কাঁখ যেটাকে বলা হয়। মন্দিরের ভেতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এবং ভেতরে গিয়ে পুজোও দেওয়া হলো। এই মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে গেলেই একটা কুণ্ড আছে, মানে পুকুরের মতো। এর মাঝখানে কিন্তু জলের তলায় রাখা আছে মায়ের কাঁখ বা কোমর। এইখানে একটা পুরনো অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। গাছগুলোকে সব এলইডি লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে পুরো মন্দিরটা অ্যাট এ গ্লান্স। পুরো মন্দিরের গায়ে সমস্ত পীঠস্থানগুলোর ছবি লাগানো আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু ঢাকির দল এসে মন্দির প্রাঙ্গণে ঢাক বাজাতে শুরু করেছে। অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতি হয় একটা প্লেস আছে ডান দিকে, সেখানে আজকে কিছু প্রোগ্রাম আছে এদের বর্ষপূর্তি, মানে এই যে আরতি হয় তার একটা বর্ষপূর্তি হচ্ছে আজকে। সেইখান থেকে ঢাকিরা এসে এখানে মন্দির প্রাঙ্গণে বাজাচ্ছে। এই ঢাকের আওয়াজে চারিদিকে মন্দির প্রাঙ্গণের পরিবেশটায় একটা অন্য মাত্রা পেল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ও শুনলাম। মন্দিরের পাশে এই গাছটাতে মানতের সমস্ত সুতো ঢিল বেঁধে ঝোলানো আছে। এখানে একটা বলির যূপকাষ্ঠ আছে, বলি দেওয়া হয় এখানে। আর পাশেই আছে একটা যজ্ঞ করার জায়গা। এই সোজা রাস্তা দিয়ে গেলেই একটু এগুলি সেখানে আরতির জায়গা। এই হচ্ছে আরতির স্থলটা। এইখানে সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দরভাবে সাজানো। আজকে এখানে একটু প্রোগ্রাম আছে, মানে বর্ষপূর্তির অনুষ্ঠান। তাই জন্য আমরা যখন গেলাম আরতিটা শুরু হয়নি এখনো, আরও কিছু দেরি হবে। আমাদের আরতি দেখার সৌভাগ্য হলো না। আমরা একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে।
আবার যুব আবাসের দিকে। এই আরতি স্থলের দিকে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আদিবাসীরা নাচ করতে করতে মাথায় ঘট নিয়ে এগিয়ে চলেছে।